একদিকে নদী ভাঙনের সমস্যা, অপরদিকে বড়খলার বিভিন্ন অঞ্চলে বেহাল হয়ে পড়েছে রাস্তাঘাট। বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের বিরুদ্ধে আজ সরব হলেন ভুক্তভোগী জনগণ। বড়খলার বিভিন্ন অঞ্চলে বেহাল রাস্তাঘাটের দরুন বিপাকে পড়েছেন লরি চালকরা। মিনি লরি সহ ছোট ছোট গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন মালিকরাও। মাস পুরোতে ব্যাংকের কিস্তি, অথচ রাস্তা বেহাল হয়ে পড়ায় চালকদের রোজগার বন্ধ হয়ে গেছে। একদিকে শিলচর শিববাড়ি এলাকায় বরাক নদীর ভাঙনের জন্য ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। শিলচর শহর থেকে শ্রীকোনা হয়ে রাখাল খালের পাড় দিয়েও লরি চালকরা ঢুকতে পারছেন না। বন্যায় এই এলাকার সড়ক ভেঙে গেছে, ফলে স্থানীয় জনগণ সড়কে ব্যারিকেড লাগিয়ে সেখানে আটকে দিয়েছেন। তাই পণ্য বোঝাই গাড়ি শিলচর থেকে বড়খলায় পৌঁছাতে পারছে না। গোটা বড়খলায় অধিকাংশ সড়ক নরকে পরিণত হয়েছে। বুধবার বড়খলা বিধানসভা কেন্দ্রের অরুণাচল ফাঁড়ির সামনে কুমারপাড়া জিপির প্রাক্তন সভানেত্রী ফরিদা পারভিন লস্কর এবং যানবাহন চালকরা সংবাদ মাধ্যমের সামনে রাস্তার বেহাল দশা নিয়ে সোচ্চার হয়েছেন। ফরিদা বলেন, শিলচর বড়খলা সড়কের বেহাল দশার জন্য চালকরা ছোট যানবাহনও চালাতে পারছে না। এদিকে মাস পুরাতেই ব্যাংকের কিস্তি এসে ঘরের দরজায় কড়া নাড়বে। রোজগার না করলে কিভাবে তারা কিস্তি পরিশোধ করবেন? পূর্ত বিভাগের চরম উদাসীনতার ফলে রাস্তার এই হাল হয়েছে। অতি সত্বর সড়ক সংস্কার করে যানবাহনের চলাচল উপযোগী করে না দিলে চালকরা গাড়ি নিয়ে জেলা শাসকের কার্যালয় ঘেরাও করবেন বলে তারা জানিয়ে দিয়েছেন। আমাদের ইনচার্জের সঙ্গে কথা হয়েছে। সমস্যাটা হলো এখানে আমার পিছনে যতজন এখানে আছেন সব ইন্ট্রা বা ছোটখাটো গাড়ির ট্রাক বা ইন্ট্রার ওনার, ড্রাইভার এবং লেবার ওদের সঙ্গে বা মালিক এরা আছেন। বিশেষ একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে আমাদের এই যে তুপখানা, বালিঘাট, কুমারপাড়া, উজানগ্রাম, বাঙ্গারপাড়, বড়যাত্রাপুর, এন্টায়ার শালচাবড়া ব্লক একদম বাঙ্গারপাড় পর্যন্ত আমাদের যে যাতায়াতের যে রাস্তাটা শিলচর কালাইন্ডুডের শিববাড়ি এখানে বন্ধ হয়ে গেছে। বিগত যে ফ্লাডের সমস্যা দেখা দিয়েছে, এখানে হেভি ভেহিকেল সব বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে যে আমাদের যে এসকে রুট শিলচর কালাইন্ডুড বায়া পেলাডর হয়ে রাখাল খালার পাড় দিয়ে শ্রীকোনা ওভারব্রিজ দিয়ে যেটা যে ফ্লাইওভার দিয়ে যেটা রাস্তা বের হয় এটাও বন্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন এখানে আমাদের একটা সিঙ্কিং জোন আছে, যে আমাদের যে বাঙ্গারপাড়ের ব্রিজটা এখানেও বন্ধ আছে। এই যে এত বেকার সমস্যা যে দিন দিন বাড়ছে, আমার পিছনে আমার অনেক ছোট ছোট ভাইয়েরা যে আজকে ইন্ট্রা নিয়ে ওদের যে রুজি রোজগার করছে, ওরা গাড়ি কমপ্লিটলি গাড়ি আমরা জানি ফাইন্যান্সে গাড়ি কেনার সঙ্গে সঙ্গেই যে প্রথমে যে রুট ট্যাক্স দেওয়া হয় যে 5-6 বছরের, ওরা তো আগাম রুট ট্যাক্স দেয়। এবং আজকে যে এই সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে, আমি বিশেষ করে পিডব্লিউডি ডিপার্টমেন্ট এবং ওয়াটার রিসোর্সকে আমি ধিক্কার জানাই। ওদের অকর্মণ্যতার কারণে আজকে এই যে আমার ছোট ছোট ভাইগুলা আজকে বেকার সমস্যার দিকে এত দিনকে দিন অগ্রসর হচ্ছে এবং ভবিষ্যতে কি করবে ওদের সামনে কোনো উপায় নেই। আগামী দিনে হয়তো শুনবেন কেউ সুইসাইড করছে, কেউ চুরি ডাকাতিতে জড়িত হবে, ওদের কোনো অপশন নাই। দিনকে দিন এত বেকারত্ব বাড়ছে। আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অনুরোধ করি, আমরা এখন এখানে যারা উপস্থিত আছে, এটা আজকের যে প্রেস মিটটা কোনো পলিটিক্যাল প্রেস মিট না, এখানে কোনো কংগ্রেস, বিজেপি, AUDF কিচ্ছু না। আমরা সবাই আমাদের এই ভাইগুলার দুঃখে দুঃখিত হয়ে আমরা এখানে একত্রিত হয়েছি এবং এই প্রেস মিট দিতে কেন বাধ্য আজকে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানাতে চাই। আমি বিনম্রভাবে ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি, করজোড়ে ওনার কাছে অনুরোধ করছি, অন্তত পক্ষে রাখাল খালের পাড়ে যদি রাস্তাটা খুলে না দেওয়া হয়, লাইট ভেহিকেল যেগুলা ইন্ট্রাগুলো আছে এগুলা যাতে পিডব্লিউডির সঙ্গে বসে, দীর্ঘদিন থেকে দেখছি আমরা শিববাড়িতে কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে আমরা এখনো খুঁজে পাচ্ছি না। আমরা শুনেছি রাত্রে ভেহিকেল, বড় ভেহিকেলগুলো বা হেভি ভেহিকেলগুলো পাস হয়, কিন্তু এটা আমি অন রেকর্ড বলছি, আমি দেখিনি, আমার কাছে কোনো ফুটেজ নেই, কানে শুনেছি। এর জন্য বলছি হয়তো সত্যি হতে পারে, মিথ্যা হতে পারে। আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি, অন্তত পক্ষে এই অঞ্চলের যে ছোট ছোট ছেলেরা ইন্ট্রা দিয়ে ওদের যে মা বোন বউ বাচ্চা একটা সংসার, এরপরে ওদের উপরে ফাইন্যান্সের ট্যাক্স আছে, এরপরে ওরা মাসে মাসে যে ওদের কিস্তি আছে এগুলা দিতে ওরা এখন সক্ষম হচ্ছে না। আমি অনুরোধ করছি কোনো না কোনো একটা সলিউশন আমাদেরকে দেওয়া হয়। বাঁধটা বন্ধ হওয়ার কারণে আমরা যে সাফার করি, আর এটা খুবই দুঃখজনক। আজকে আমরা রাখালপাড়ার দিয়ে আমরা গত 3 মাস থেকে ঘুরতে আসলাম, ঘুরিয়ে এদিকে মাল লইয়া যাইতাম আসলাম, কিন্তু এখন দেখা যায় এটাও পাবলিকে বন্ধ করে দিছে।
কিতা কারণে বন্ধ করতে জানি না। আর এদিকে শিববাড়ি দিয়ে আমরা বাড়ি যানবাহন বন্ধ, কিন্তু রাত্রে এখন এলিভেটর ব্রিজের লাগিয়া 50 টনের রোডের গাড়ি 5টা 10টা আইয়া হামায়। আমরা ইঞ্জিনিয়ারের লগে যখন দেখা করছি, ইঞ্জিনিয়ারে কইছে এটা তারা ফুলর খাজল লাগি নাইছে, পাবলিকর লাগি নাই। আর আমরা যদি গাড়ি চলিয়া গিয়া যদি এই রুটটা যদি দাবি যায়, তাহলে আমরা কিটা বুঝা দিব নি? আমরা রুট ট্যাক্স দিয়া গাড়ি কিনছি, আমরা এখানে আবার এই রুট ঠিক করতাম। রুট ঠিক করার তো দায়িত্ব পিডব্লিউডির, আমরা নাই। তারা আমরা বিলে ফান্ড দিতাম, তারা বিলে রাস্তা ঠিক করতো যদি রাস্তা দাবি যায়। ওরকম আর কি পিডব্লিউডির ইঞ্জিনিয়ারের কথাবার্তা। লেকিন খুবই দুঃখজনক, আমরা না খাইয়া মরাত থাকি একবার আন্দোলন কর্মু। যদি রাস্তা খোলা হয় না, তাহলে আমরা সমস্ত গাড়ি দিয়া মানে একটা আন্দোলন কর্মু। আমরা মোটামুটি ডিসি অফিসের সামনে টোটাল সব গাড়ি খালি গাড়ি নিয়ে তৈরি দিমু, অফিস ভাড়া কাকাইয়া তুলবো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।